আমার হাতে এই মুহূর্তে যে সেটটা আছে এটা আইফোনের একটা তোমার মাদারবোর্ড, এটার মডেল হচ্ছে তোমার আইফোন 14 প্রো। জি বস। আচ্ছা, এই আইফোনের মাদারবোর্ড ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার এক্স এর পরে যেগুলো আছে কিন্তু সবগুলি তোমার ডাবল না, এটাকে আমরা কি বলে স্যান্ডউইচ মাদারবোর্ড। আচ্ছা, স্যান্ডউইচ মাদারবোর্ডের মধ্যে মনে করো যে ম্যাক্সিমাম যে আইসি গুলো থাকে এগুলি থাকে কি ডাবল পার্টের ভিতরে। জি বস। আচ্ছা, আবার কিছু কিছু থাকে উপরে। এখন যারা সিনিয়র টেকনিশিয়ান মনে করো অনেক বছর ধরে কাজ করে, তারা তো বিভিন্ন মডেলের কাজ করতে করতে তারা কিন্তু অনেক কিছু মুখস্থ। ধরো এই সেটের যে কম্পোনেন্টগুলো আছে, কম্পোনেন্ট বলতে মনে করো যে আইসি যেগুলো থাকে, যেমন তোমার অডিও আইসি, চার্জিং আইসি, লাইটিং আইসি, তোমার স্টোরেজ আইসি, যত ধরনের আইসি আছে এই আইসিগুলো কিছু আইসি থাকে তোমার পার্টিশনের বাইরে, কিছু থাকে পার্টিশনের ভিতরে। এখন যারা নতুন কাজ করে তারা তো দেখা যাচ্ছে সব মডেলের সাথে পরিচিত না, তাইলে হঠাৎ করে যদি তোমার কাছে একটা মাদারবোর্ড আসে বা একটা নতুন একটা মডেলের একটা সেট আসে যেই মডেলটা তুমি আগে কাজ করো না, তাইলে তুমি তো ওই মডেলের একটা অডিও সমস্যা, এই অডিও জায়গায় আছে, লোকেশনটা কোথায় সেটা তুমি জানো না, তাহলে সেটা তোমার জানতে হবে না। এখন দেখা গেছে তোমার মাদারবোর্ডের মধ্যে তোমার স্টিলের শেল, যে স্টিলের যে শিল থাকে এটা দিয়ে ঢাইকা তোমার প্রোটেকশন দেওয়া থাকে না। এখন কোন স্টিলের নিচে তোমার এই অডিও আইসিটা আসছে সেটা তো তুমি জানো না, তোমার জানতে হবে তো। জানার জন্য বর্নি স্কিমেটিকে আরেকটা অপশন দিচ্ছে, এটার নাম হলো তোমার কম্পোনেন্ট নেম পিডিএফ। এটার মধ্যে তুমি নতুন যে কোনো সেট যদি তোমার কাছে আসে তাহলে এই মাদারবোর্ডের মধ্যে কোন লোকেশনে কোন আইসিটা আছে এটা কিন্তু সেখানে দেখাই দিছে, তাহলে এটা অনেক সহজ হয়ে গেছে না। তাহলে আজকে আমরা ওই বিষয়টা দেখবো। বর্ণীয় স্কিমেটিকটা যখন আমরা ওপেন করি তখন তো এইভাবে আসে, তাই না? আচ্ছা, আমরা এই যে মোবাইল ফোন সলিউশনে গেলাম, তাহলে আমাদের যে সেটটা মডেল কত? আইফোন 14 প্রো। তাইলে আমাদের কিসে ঢুকতে হবে? আইফোনের সিরিজে ঢুকতে হবে না? তাহলে আমাদের এখানে সিরিয়ালে দেখতে হবে যে আইফোন কোথায় আছে। এই যে দেখো আইফোন আছে, আর উপরে দেখছো আইপ্যাড, এটাও কিন্তু আইফোন কোম্পানির, আমাদের কি ফোন না? তাহলে এই যে আমরা এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো আইফোনের যতগুলো মডেল বাজারে আসছে, লঞ্চ হয়েছে, সবগুলো মডেলের লিস্টে আছে না? এখন আমরা তো আর সবগুলো আমাদের দরকার না, আমাদের দরকার কি আমরা যেই মডেলের কাজ করব সেই মডেলের সলিউশন, তাই তো? আচ্ছা, আমাদের মডেলটা কত? এই যে দেখো আইফোন 14 প্রো, তাই না? আচ্ছা, 14 প্রোটা ধরো আমরা ডাবল ক্লিক করলাম। এই যে দেখো যখনই আমরা ডাবল ক্লিক করব তখন এইখানে তোমার অনেকগুলো অপশন শো করতেছে। দেখো কয়টা অপশন আছে এইখানে। তোমার প্রথম আছে তোমার বিট ম্যাপ। বিট ম্যাপের মাধ্যমে আমরা কি দেখি? বিট ম্যাপে আমরা ক্লিক করে দেখি কোনো লাইন যদি আমাদের মিসিং থাকে অথবা কোন লাইনটা কোথায় গেছে সেটা আমরা দেখতে পাই। আচ্ছা, তারপরে আছে তোমার ডায়োডা তো আমরা গত ক্লাসে দেখছি, ডায়োডের মধ্যে কি কি সুবিধা আছে সেটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দেখো এখানে আছে কি হার্ডওয়্যার সলিউশন। হার্ডওয়্যার সলিউশনটা আমাদের ওপেন করতে হবে। এই যে দেখো হার্ডওয়্যার সলিউশনটা ওপেন করছি। ওপেন করার পরে দেখো এই যে এখানে দেখো কম্পোনেন্ট নেম, কম্প নেম, অর্থাৎ তোমার কম্পোনেন্ট ফুল লেখে না এটা, ঠিক আছে? কিন্তু এটা হবে কম্পোনেন্ট নেম পিডিএফ, ঠিক আছে? তাইলে দেখো যে এই ফাংশনটা আমরা ওপেন করার পরে এটার মধ্যে আমাদের কি সুবিধা আছে, যখন আমরা এইটারে ডাবল ক্লিক করব তখন আমাদের এই ফাংশনটা ওপেন হয়ে যাবে। এই যে দেখো 14 প্রো কম্পোনেন্ট নেম পিডিএফ, এটা আমরা ওপেন করছি, ঠিক আছে? দেখো ওপেন করার পরে ভিতরে দেখো এই যে মাদারবোর্ডটা, দেখো এই মাদারবোর্ডগুলি দেখো 3টা পার্টে দেখাইছে, দেখছো 1 2 3, অর্থাৎ মাদারবোর্ডের তোমার 3টা পার্টের মধ্যে আইসি যেগুলো আছে সেগুলি তোমার আলাদা আলাদা করে দেখাইছে না? আচ্ছা, যদি আমরা প্র্যাকটিক্যালে আমাদের মাদারবোর্ডটা দেখি, এই যে দেখো আমাদের যে মাদারবোর্ডটা, এই মাদারবোর্ডটা দেখছো একদম প্যাকেট করা না, এটার মধ্যে কোনো আইসি দেখা যায়? একদম ইনটেক মাদারবোর্ড এটা, ঠিক আছে? কোথাও কোনো আইসি, কোন আইসিটা কোথায় আছে আমরা কিন্তু কিছুই জানি না। আর বিশেষ করে যারা নতুন কাজ করে তাদের কাছে তো এটা অনেক জটিল হয়ে যাবে না? তারা তো এটা বুঝতেই পারবে না যেটা কোথা থেকে শুরু করবে, কোন সেকশনে খুলবে, কোথায় সে আইসিটা আছে, তাই না? আচ্ছা, দেখো বর্ণীয় স্কিমেটিক যারা বানাইছে তারা কিন্তু এগুলো নলেজে রাখছে যে আমাদের এই বর্ণীয় স্কিমেটিকটা সিনিয়ররাও ব্যবহার করবে এবং জুনিয়ররাও কিন্তু ব্যবহার করবে, তাই না? তাহলে নতুনদের কি কি লাগতে পারে তারা কিন্তু এই রিকোয়ারমেন্টটা বুঝতে পারছে। সেই জন্য দেখো তারা এই কম্পোনেন্টের এই ফাংশনটা যখন আপগ্রেড করছে তখন আমাদের কাজে কি সুবিধা হয়েছে। দেখো এই যে দেখো এই পার্টটা হলো কি ভিতরে না, এটা কিন্তু বাইরের পার্ট না। এই যে দেখছো এই যে দেখছো এখানে জয়েন্টের যে বলগুলো দেখা যায়, অর্থাৎ দুইটা মাদারবোর্ড একসাথে করলে স্যান্ডউইচের মধ্যে একটার উপরে একটা রাখলে ভিতরে থাকে এইটা, তাহলে ভিতরে কোন জায়গায় কোন আইসিটা আছে সেটা যারা কাজ করে না তারা তো জানবে না, তাই না? আচ্ছা, ধরো এখন তোমার সেটের মধ্যে মনে করো নেটওয়ার্ক সমস্যা হইতে পারে, তোমার লাইটিং সমস্যা হইতে পারে, ওয়াইফাই সমস্যা হইতে পারে, চার্জিং সমস্যা হইতে পারে, তাই না? ধরো এক্সাম্পল হিসাবে ধরো তোমার সেটে একজন কাস্টমার নিয়ে আসলো তো তোমার চার্জ হচ্ছে না, তাহলে আমরা প্রাথমিকভাবে কি করব? আমরা ব্যাটারি চার্জ চেক করব। তারপরে তোমার মনে করো যে ব্যাটারির চার্জ ঠিক থাকলে তারপরে আমরা চার্জিংয়ের যে ফ্ল্যাক্স থাকে সে চার্জিং ফ্ল্যাক্স চেক করি। তারপরে জিআর ভ্যালু নিয়ে দেখি যে সব ঠিক আছে, তারপরে চার্জ হচ্ছে না, তখন আমাদের কি করতে হয়? চার্জিং
আইসি চেঞ্জ করতে হয় না? আচ্ছা, এক্সাম্পল হিসাবে দেখো যে এই যে দেখো 3টা মাদারবোর্ড দিছে, এই 3টা মাদারবোর্ডের মধ্যে চার্জিং আইসি কোথায় আছে? যেহেতু তুমি এই মডেলটা আগে কাজ করো নাই, ঠিক আছে, তাহলে তোমার জন্য এটা বের করাটা তো অনেক কঠিন হয়ে যাবে না? এখন তুমি যদি এই কম্পোনেন্ট নেমের মধ্যে প্রবেশ করো তখন কিন্তু তুমি সহজেই জানতে পারবা যে কোন আইসিটা কোথায় আছে, চার্জিং আইসি কোথায় আছে, নেটওয়ার্ক আইসি কোথায় আছে। যে দেখো আমরা যদি সিরিয়ালে দেখি তাহলে এইখান থেকে আমরা যদি দেখি, দেখো এখানে এই ভিতরে কি কি দিছে। এই যে দেখো এনএফসি আইসি, বেসব্যান্ড আইসি, এই যে আরএফ আইসি, আরএফ মানে কি রেডিও আইসি, নেটওয়ার্ক আইসি না? এই যে আরএফ, এই যে এখানে আরএফ, এটা কি নেটওয়ার্ক আইসি না? এই যে দেখো নেটওয়ার্ক আইসি, এই যে দেখো পিএ, এই যে অডিও আইসি, এই যে এনএফসি আইসি, ঠিক আছে। আচ্ছা, তারপরে ধরো মনে করো এখানে সবগুলো, এই যে এটা সিমের স্লট, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো পিএ, এই যে এটা একটা পিএ, এই যে পাওয়ার পিএ, এই যে সবগুলো, এই যে পিএ, এই দেখো পাওয়ার বেসব্যান্ড মানে কি বেসব্যান্ড পাওয়ার আইসি, এটা ঠিক আছে। নেটওয়ার্কের যে বেসব্যান্ডের আইসি থাকে সেটার পাওয়ার আইসিটা এইখানে দিছে। তাহলে যদি আমাদের সেটা যদি কখনো নেটওয়ার্কের সমস্যা হয়, নেটওয়ার্কের আইসি যদি মনে করো যে আমরা মাইপা দেখেছি সেখানে ভোল্টেজ তোমার মিসিং আছে, তাহলে আমাদের এই যে এইটাও কাজ করা লাগতে পারে, তাই না? তখন আমাদের যদি এটা কাজ করা লাগে তাহলে এটা আমরা জানলাম কোথায়, যে এটা হলো একদম তোমার ভিতরের পার্টে থাকে, তাই না? এটা তো যেহেতু স্যান্ডউইচ মাদারবোর্ড, তাহলে ভিতরে আমাদের এই পার্টিশন খুলে তো কাজ করতে হবে, তাই তো? আচ্ছা, তারপরে দেখো এইখানে সব নেটওয়ার্কের আইসি। এখন আমাদের দরকার কি, আমাদের সেটা ধরো চার্জিং প্রবলেম, তাই না? আচ্ছা, চার্জিং প্রবলেমের জন্য আমরা একটা পার্টে দেখলাম যে ওই পার্টে কোনো চার্জিং এসি পাইছো। আচ্ছা, এই যে এইখানে আসো, এইখানে দেখো আমরা এই যে তোমার ডান দিক থেকে শুরু করে এই যে এগুলো কি ক্যামেরা কানেক্টর, তাই না? আচ্ছা, এই যে ক্যামেরা কানেক্টরগুলো আছে, মনে করো কোনটা কোন ক্যামেরা সেটাও কিন্তু তারা বলে দিছে, তাই না? এই যে দেখো এটা ব্যাক ক্যামেরা বলে দিছে, তাই না? এই যে এইটাও ব্যাক ক্যামেরা, কোনটা কত পিক্সেলের ক্যামেরা সেটাও বলে দিছে না? এই যে দেখো ইন্টারনাল স্টোরেজ, এইটা হলো স্টোরেজ আইসি। এখন মনে করো যারা নতুন তারা যদি এই নামটা যদি দেখে যে এটা স্টোরেজ আইসি, সে তো এটার সাথে পরিচিত হবে, তাই না? তার জন্য সহজ হয়ে যাবে না? যে জানে তার কাছে তো এটা কিছুই না, কিন্তু যে না জানে তার কাছে কিন্তু এটা বিশাল কিছু। এখন যারা নতুন কাজ করে তারা এটা জানাটা খুবই জরুরি। এই যে মনে করো আমাদের চার্জিং আইসি দেখছো, এই যে লেখা আছে চার্জার, তাহলে এই যে চার্জিং আইসিটা এইখানে আছে, তাহলে এই আইসিটা এই পার্টটা কোথায়? দেখো এইটা হলো একদম তোমার উপরে। এই যে দেখো এটা আমাদের স্যান্ডউইচ মাদারবোর্ডের যে ভিতরের পার্টিশন আছে, এটা কিন্তু ভিতরে দেয় না, এটা বাইরে দিছে। তাইলে এখন যেহেতু মনে করো আমি এই মডেলের কাজ আগে করি নাই, তাইলে আমি যদি সহজে যদি জানতে পারি যে তোমার এইটা পার্টিশনের বাইরে আছে, তাহলে কি আমি পার্টিশন খুলবো? কারণ আইফোনের পার্টিশন খুলতে গেলে এটা একটা রিস্কি কাজ না? তোমার দেখা গেছে যেটা প্রচুর হিট দিতে হয়, হিট দিলে অনেক সময় দেখা গেছে তোমার সিপিওর বল তোমার সমস্যা হয়ে যায়, তখন তোমার হয় হাই বুটিং হয়, নাহলে লো বুটিংয়ে চলে আসে না? অনেকেই দেখবে আইফোনের পার্টিশন খোলার পরে দেখা গেছে সেট লো বুটিংয়ে চলে আসে, সেটা আর ওপেন হয় না, কারণ কি বেশি হিট দিয়ে ফেলছে, তাই না? তাহলে আমি যদি এই কম্পোনেন্ট নেমের যে অপশনটা যদি আমি ব্যবহার করি, তাহলে কিন্তু আমি যখন যেই কাজটা করবো আমি কিন্তু তখন কনফার্মে কাজটা করতে পারবো যে আমার আইসিটা কি তোমার পার্টিশন খুলে কাজ করতে হবে না খুলে আমি করতে পারবো। তাহলে আমার এই যে দেখছো আমি সহজে চার্জিং আইসি এখানে পেয়ে গেছি, তাইলে আমার কি পার্টিশন খোলা দরকার আছে? আমার তো কোনো রিস্ক মুক্ত হয়ে গেলাম না আমি? তাইলে মনে করো এই যে কম্পোনেন্ট নেম যে অপশনটা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন। অনেকে দেখা গেছে যে তোমার বর্ণীয়ত তোমার ব্যবহার করে কি লেআউট, স্কিমেটিক ডায়াগ্রাম, তারপরে তোমার বিট ম্যাপ, তারপরে তোমার মনে করো হার্ডওয়্যার সলিউশন। এই চারটা দেখবা যে ম্যাক্সিমাম টেকনিশিয়ানরা অ্যাভেলেবেল এটা ব্যবহার করে, কিন্তু যারা এক্সপার্ট সিনিয়র টেকনিশিয়ান অনেকদিন যাবত কাজ করে তারা কিন্তু তোমার এই ফাংশনগুলো জানে, ঠিক আছে? তারা মনে করে এই ফাংশনগুলো জানে, তারা যে কোনো একটা আননাউন সেট যদি তার কাছে আসে যেটা সে আগে কাজ করে নাই, তার কাছে কোনো ব্যাপার না, সে তখন সাথে সাথে মনে করো যে কম্পোনেন্ট নেমের যে অপশনটা আছে সেটা ওপেন করে সে দেখে নেয় যে কোন লোকেশনে কোন আইসিটা আছে, তার কি এটা রিস্ক নিতে হবে কিনা। এখন যদি সে খুলে দেখে যে চার্জিং আইসিটা বাইরে নাই ভিতরে আছে, তখন কিন্তু সে কাস্টমারের সাথে ওইভাবে ডিল করবে, কাস্টমারকে বলবে যে ভাই আপনার এই সেটটা কাজ করা যাবে, তবে এটা রিস্ক আছে, তাই না? এখন এইগুলো একটা সেটের দাম 1 লাখ টাকার উপরে, এখন তুমি চার্জিংয়ের একটা বিল করবা মনে করো 2000-3000 টাকা। এখন যদি সেটটা কাজ করতে গিয়ে যদি পার্টিশন খোলার পরে যদি দেখো সেট ওপেন না হয়, তাহলে 1 লাখ টাকা যদি তোমার জরিমানা দিতে হয়, তাহলে উপায় আছে? 1 লাখ টাকা তো আমাদের জন্য অনেক না? যার কাছে আছে তার তো কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের তো নাই। তাইলে আমাদের তো এগুলো করে চিন্তা করে কাজ করতে হবে, তাই তো? তাইলে আইফোন বা এই জাতীয় যেই সেটগুলো খুব সেনসিটিভ, দামি মাদারবোর্ড বা দামি সেট, সেগুলো যখন আমরা কাজ করব তখন আমাদের এটা মাথায় রাখতে হবে যে বর্ণীয় স্কিমেটিকের মধ্যে কম্পোনেন্ট নেম নামের যে অপশনটা আছে সেটার মধ্যে আমি এই জাতীয় সুবিধাগুলো আছে, আমি সেইখান থেকে দেখা তারপরে কাস্টমারের সাথে ডিল করবো। ওকে, তাহলে এইটা আমরা আজকে জানলাম যে চার্জিং আইসি তোমার উপরে আছে, আমরা এই সেটে রিস্ক ছাড়া কাজটা করতে পারবো। ওকে, আর
তারপরে ধরো মনে করো তোমার যদি আরও আদার্স কিছু প্রবলেম আছে, যেমন তোমার নেটওয়ার্কের প্রবলেম আছে, ওগুলো অনেক আইসি তোমার বাইরে আছে। যেমন এই যে দেখো, এই যে এখানে দেখো নেটওয়ার্কের আইসিও কিন্তু বাইরে আছে। এখানে তোমার এই যে দেখো আবার ওই যে ওয়াইফাইয়ের আইসি দেখো, এটা বাইরে দিছে। ওয়াইফাই ব্লুটুথের আইসি দেখছো, অনেক আইফোনের মধ্যে কিন্তু তোমার ব্লুটুথ ওয়াইফাইয়ের আইসি থাকে ভিতরের পার্টে, কিন্তু এই মডেলে কিন্তু 14তে কিন্তু বাইরে দিয়ে দিছে। তাহলে তুমি যদি ওয়াইফাই আইসির কাজ করতে চাও তাহলে কিন্তু তোমার পার্টিশন খুলতে হবে না। তুমি যদি স্টোরেজ আপগ্রেড করতে চাও, যেমন আইফোনের আমরা কি করি, তারা তোমার 64 জিবি আছে, আমরা 128 করি না, আবার 128 আছে 256 করি না, সেগুলো কিন্তু আমাদের রিস্ক নিতে হয় না। কেন নিতে হয় না? কারণ হলো তোমার স্টোরেজ আইসি তোমার আইফোনের একটা হলো বৈশিষ্ট্য হলো স্টোরেজ আইসি তোমার 100%ই তোমার উপরে থাকে, লেয়ারের ভিতরে দেয় না, যেই কারণে আমরা সহজে চেঞ্জ করতে পারি। এখন যে না জানে সে তার কাছে তো এটা কঠিন, আর যারা জানে তারা তো সহজে করতে পারবে। তাহলে আইফোনের এরকম স্যান্ডউইচ বোর্ড হোক, অথবা তোমার মনে করো স্যামসাংয়েরও কিন্তু এখন ডাবল পার্টের মাদারবোর্ড অনেক আসতেছে না, স্যামসাংয়েরও যদি কোনো মনে করো সেন্সিটিভ কোনো সেট আসে বা দামি কোনো সেট আসে, আমরা যদি আননাউন হয় সেই সেটের কাজ যদি আমি আগে করে না থাকি, তাহলে আমাকে আগে দেখতে হবে যে এই মাদারবোর্ডের কোন লোকেশনে কোন আইসিটা দিছে, আমি কি ইস্যু নিয়ে সেটটা কাজ করব, আমার যে ইস্যু আমি সেই ইস্যুর অনুযায়ী আমার সেই আইসিটা কোন লোকেশনে আছে আমরা সেটা বের করে নেব। ওকে, তাহলে গত ক্লাসে আমরা যেটা দেখছি যে ডায়োডা যে অপশনটা আছে সেটাতে আমরা গুরুত্বটা বুঝতে পারছি, আর এইখানে কম্পোনেন্ট নেম যে অপশনটা আছে এই অপশনটা আমরা বুঝতে পারছি, তাই না? তাহলে আমাদের জন্য মনে করো এই দুইটা জিনিস অনেক হেল্প হলো না? এই যে দেখো এটার দেখো সিপিও কোথায় আছে, এই যে দেখছো এটার সিপিও এটার মধ্যে, এই যে চিপসেট হলো সিপিও, এটা কোথায় আছে? এটা পার্টিশনের ভিতরে আছে, তাই না? এটা ভিতরে আছে। এখন সিপিও যদি কাজ করতে হয় তাহলে এত আমাদের এটা রিস্ক নিয়েই কাজ করতে হবে, তাই না? তারপরে দেখো এই যে পাওয়ার আইসি, মেন পাওয়ার আইসি দেখছো, এই যেখানে পাওয়ার লেখা, এই মেন পাওয়ার আইসি কিন্তু সিপিওর পাশে, এটা কিন্তু পার্টিশনের ভিতরে। তাহলে পাওয়ারের যদি কোনো কাজ করতে হয় তোমার কিন্তু পার্টিশন খুলে কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে এখন আমরা জানলাম যে তোমার এই যে তোমার কি বলে কম্পোনেন্ট নেম যে অপশনটা আছে এটার গুরুত্বটা অনেক বেশি, তাই না? বিশেষ করে যারা নতুন তাদের জন্য এইটা অনেক হেল্পফুল, ঠিক আছে? তাহলে এই ধরনের কোনো আননাউন সেট আসলে আমরা এইভাবে তোমার মনে করো এই কম্পোনেন্ট নেমে যে আমরা দেখে নিব যে এই আইসির যে এই মাদারবোর্ডটা যে আছে পিসিবির কোন লোকেশনে কোন আইসিটা ব্যবহার করছে, আমরা সেইভাবেই কাজটা করবো। ওকে।